আজকে সকালে এত রকমের সবজি দেখে ভেবে উঠতেই পারছিলাম না যে কি দিয়ে কি রান্না করব। যখন অনেক রকমের সবজি থাকে তখন মনে হয় কি রান্না করবো, আজকে কত রকমের রান্না করবো, আর যখন থাকে না তখন তো মাথায় কাজ করে না। আর আজকে তো ছিল একদম অনেক রকমের সবজি, তাই আজকে পালং শাকটা কেটে নিয়েছি আর সব রকমের সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি। আজকে পালং শাক দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করব। পালং শাক শীতের সবজি, এটা তো খুব ভালো লাগে খেতে শীতকালে। আর বোনকে বললাম তুই মাছটা ভেজে রাখ, আমি কাকির থেকে মাথায় ডিম দইটা লাগিয়ে আসি। কাকি তো রোদের মধ্যে ডিম আর দই ফেটিয়ে বসে রয়েছে দুজনকে মাথায় লাগিয়ে দেওয়ার জন্য। আগে বোনকে লাগিয়ে দিয়েছিল, তারপর আমাকে লাগিয়ে দিল। ভালো করে চুলটা আঁচড়িয়ে দিল। চুলটা আমি খোলাই রেখেছি যাতে চুলটা শুকিয়ে যায়। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা তুলে রাখলাম। মূলো আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। আজকে মূলো আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি। খেতে কিন্তু দারুণ হয় তরকারিটা, একদম কম মশলায়। এই একটু জিরে বাটা দিয়েছি, হলুদ আর লবণ, কাঁচা লঙ্কা, এই দিয়ে রান্না করব। আমার এরকম পাতলা ঝোলে মাছ খেতেই বেশি ভালো লাগে। আর তারপরে এদিকে পালং শাকটাও বসিয়ে নিয়েছি, এটা ধিমে আঁচে রান্না করে নেবো। মাছটা দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে, মাছের ঝোলটা হালকা একটু ফুটে আসলে নামিয়ে রাখছি। এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা। মাছের ঝোলটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে পালং শাকটা আমার প্রায় হয়ে গেছে, আর করেছিলাম সিম বাটা।